সুপ্রভাত। অমৃত কথা আমরা ওই পটভূমিকা আলোচনা করছিলাম। কলকাতা ব্রিটিশের রাজধানী, সেখানে এই রকমের তিন রকম চিন্তাধারা বিশেষভাবে প্রাধান্য লাভ করেছে। এক হচ্ছে আমরা কেবলমাত্র পাশ্চাত্য জীবনকে গ্রহণ করব আমাদের উন্নতির জন্যে, আর একদল বলছে যে না, একেবারে পরিপূর্ণ পাশ্চাত্য প্রভাবটাকে বর্জন করব, আমাদের যা ছিল তাই থাকবে। আর একদল ঠিক করলেন এই কিছুটা পাশ্চাত্যের কিছুটা প্রাচ্যের ভাব নিয়ে এই ব্রাহ্ম ধর্মের কথা বলেছিলাম, ব্রাহ্ম সমাজের কথা বলেছিলাম। সমাজকে এগিয়ে যাওয়ার জন্যে এদের ভূমিকা কম ছিল না। কিন্তু ওই যে বললাম, যে ভারতবর্ষ প্রাচীন সনাতন ধর্ম, ঋষিদের ধর্ম গবেষণা করে তারা মানুষের মধ্যে যে অন্তর্নিহিত দেবত্বের সন্ধান পেয়েছিলেন, মানুষের আসল স্বরূপ সম্বন্ধে তারা ঘোষণা করেছিলেন, বেদাহমে তম পুরুষং মহান্তম আদিত্যবরণম তমসৌ পরস্তাৎ, অন্ধকারের পারে সূর্যের ন্যায় জ্যোতিষ্মান সেই আলোর সন্ধান আমি পেয়েছি, তাকে আমি উপলব্ধি করেছি, তাকে আমি জেনেছি। এবং যদি এই সুখ দুঃখ সংসার, এই জন্ম মৃত্যুর প্রবাহ, এর বাইরে যেতে হয়, তাহলে নান্যপন্থা বিদ্যতে নায়, বলছে তমেব বিদিত্বা অতিমৃত্যুমেতি নান্যপন্থা বিদ্যতে নায়। তার পারে যেতে গেলে পরে এই যে সনাতন ধর্ম, যে ধর্ম ঘোষণা করে যে এই আনন্দ মুক্তি জগতে কি করে আসবে, আত্যন্তিক দুঃখের নিবৃত্তি পরমানন্দ প্রাপ্তি কিভাবে আসবে, ঈশ্বরকে অবলম্বন করে, যে ঈশ্বর সর্বব্যাপী, নিত্যমুক্ত, বুদ্ধ, চৈতন্য স্বভাব, তিনি এই জীবে জীবে অধিষ্ঠিত হয়ে আছেন, তাকে জানতে হবে, নিজের হৃদয়ে তাকে অনুভব করতে হবে। উপনিষদের ঋষিদের ঘোষণা যে কশ্চিৎ ধীর প্রত্যগাত্মানমৈক্ষদা আবৃত্ত চক্ষু, এই ব্যবহারিক জগৎ থেকে, ইন্দ্রিয় প্রত্যক্ষ জগৎ থেকে এই ইন্দ্রিয়গুলিকে মোড় ফিরিয়ে আনতে হবে কোথায় না, অমৃতস্বরূপ যে অন্তর্জগৎ, যেখানে অমৃতত্ব বিদ্যমান, যেখানে এই মুক্তির আসল স্বাদ গ্রহণ করা যাবে, সেখানে এই মন বুদ্ধি ইন্দ্রিয় জগৎকে মোড় ফিরিয়ে আনতে হবে, তবেই তাকে উপলব্ধি করা যাবে। এর জন্য যে অভ্যাস সনাতন ধর্মে মূল কথা, এই 1000 বছরের পরাধীনতার ফলে ভারতবর্ষের যে মূল সুর, ঈশ্বর, আত্মা, পরকাল, এই একই সত্যের তিনটি রূপ, সর্বব্যাপী চৈতন্য সত্তা, তিনি ঈশ্বর, তিনি জীবে জীবে অধিষ্ঠিত হয়ে আছেন, আত্মারূপে পরমাত্মা স্বরূপের সঙ্গে মিলিত হওয়ার জন্য অপেক্ষা করে আছেন। আর যতক্ষণ তা না হয় ততক্ষণ যে জন্মান্তর, পরকাল, ঊর্ধ্বগতি বা অধোগতি ইত্যাদি নিয়ে যে আমাদের চিন্তা, এই একই সত্যের এই তিনটি রূপকে ভারতবর্ষের মানুষ সত্য বলে মনে করেছে। তাকেই অবলম্বন করে তাদের এই ধর্মজীবন বা আধ্যাত্মিক জীবন, একে তারা পরিত্যাগ করতে পারে না। একে অবলম্বন করেই এই ভারতীয় জীবন যুগ যুগ ধরে এই ঈশ্বর আভিমুখী হয়ে কাটিয়েছে। সবাই না হলেও ভগবান গীতায় যেমন বলেছেন, মনুষ্যানাম সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধয়ে যততামপি সিদ্ধানাম কশ্চিন মাম বেত্তি তত্ত্বতঃ। লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের মধ্যে এই আধ্যাত্মিক জীবনের দিকে লক্ষ্য রেখে কিছু মানুষ সেটিকে উপলব্ধি করবার জন্য সচেষ্ট হয়েছে। আবার যারা সচেষ্ট হয়েছেন তাদের মধ্যে কেউ কেউ এই ঈশ্বর তত্ত্বকে যথার্থ উপলব্ধি করতে পেরেছেন, করেছেন। এই যে প্রবাহ সমাজের ক্ষেত্রে চলে আসছে, এর ফলেই ভারতবর্ষ সেই আধ্যাত্মিকতাকে কখনো তার জাতীয় জীবন থেকে বিচ্যুত হয়নি বা হতে দেয়নি। কম সংখ্যক মানুষ হলেও এই সত্যকে তারা উপলব্ধি করেছে। সেই সূত্র ধরেই তো স্বামীজি বলেছেন কিনা, যে এই যে ঈশ্বর, তিনি যদি ত্রিকালাবাধিত হন, অতীতকালেও ছিলেন, বর্তমানকালে আছেন,
ভবিষ্যতেও থাকবেন এই উপনিষদের সত্য, তিনি তাতে বিশ্বাসীও ছিলেন। এই বিশ্বাসের ফলে তিনি একটি স্থির সিদ্ধান্তে এসেছিলেন, যদি অতীতকালের মানুষ এই সত্যকে উপলব্ধি করে থাকে, সেই সত্য যদি বর্তমানকালেও থাকে, তাহলে তাকে উপলব্ধি করবার জন্য মানুষ থাকবেই। আর অতীতে সেই মানুষ আবার সৃষ্টি হবে যারা এই সত্যকে উপলব্ধি করবে। সত্য যখন ত্রিকালাবাধিত, তাকে উপলব্ধি করবার জন্য এই সমাজের মানুষ থাকবেই থাকবে, এটি তিনি এই সিদ্ধান্তে এসেছিলেন। তাই তিনি পাগলের মতো ঘুরে বেড়াতেন। একটি ধর্মীয় মানুষ, একটি মহাপুরুষ বা ঈশ্বর জানিত পুরুষ কোথাও আছে সংবাদ পেলে তাকে গিয়ে জিজ্ঞেস করতেন, আপনি কি ঈশ্বরকে দর্শন করেছেন? এ তো আধুনিক যুগের প্রশ্ন। আধুনিক যুগের মানুষ সকলেই সহজভাবে সচেষ্ট হতে পারে না, তাই তাদের প্রতিনিধি হয়ে এই আধুনিক যুগে স্বামী বিবেকানন্দ বা নরেন্দ্রনাথ, তিনি যেন এসে হাজির হয়েছিলেন এই ঈশ্বরের প্রত্যক্ষকারী বা ঈশ্বরের সঙ্গে একীভূত, বা ঈশ্বর স্বয়ং অবতীর্ণ হয়েছেন এই ধর্ম স্থাপনের জন্যে, যে শ্রীরামকৃষ্ণ তাকে প্রশ্ন করেছিলেন। খাপ খোলা তলোয়ার নিয়ে ঘুরে বেড়াতেন ঠাকুর, বলতেন নরেন্দ্রনাথ, এই অবতারকেই প্রশ্ন করছেন, আপনি কি ঈশ্বরকে জেনেছেন? আর তিনি তো স্বয়ং ঈশ্বর। তিনিও সহজভাবে উত্তর দিয়েছিলেন। আধুনিক যুগের প্রশ্নের উত্তর, আধুনিক যুগে যুক্তি তর্কবাদের তিনি যেন একটি কি বলবো যথার্থ জবাব শ্রীরামকৃষ্ণ রূপ ধরে এই যুগে এসেছেন। ভগবান শ্রীরামকৃষ্ণকে এমনিভাবেই তুলে ধরেছেন স্বামী বিবেকানন্দ এই জগতের সামনে। এ তো আমরা প্রত্যক্ষ দেখতেই পাচ্ছি। আজ এই পর্যন্ত, আবার আমরা অমৃত কথায় ফিরে আসবো আগামীকাল।